আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? দিস ইজ শোনার রহমান সোহাগ স্যার। চলে আসলাম 47 বিসিএস প্রস্তুতি গণিতের বিগত সালের প্রশ্ন সমাধান নিয়ে। আজকে কিন্তু 46 বিসিএস এর বিগত কোশ্চেনগুলো আর 47কে টার্গেট করে। ওকে, আমি আবার বলছি, আজকের টপিকটা হচ্ছে 47 বিসিএস এর প্রশ্নগুলো সমাধান হবে। আজকের টপিক 46 বিসিএস এর প্রশ্নগুলো সমাধান হবে। তাহলে আমরা চলে যাই। দেখেন 47তম বিসিএস প্রস্তুতির 46তম বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান, বিষয় হচ্ছে গণিত। তো আজকের সমাধানে জাস্ট আগের বিসিএস এ কি কি প্রশ্ন আপনারা সমাধান করেছেন সেইগুলো আজকে রিপিট হবে। ওকে, জাস্ট রিপিট হবে। তো দেখেন এখানে, দেখেন 46 বিসিএস, এটা নিচের কোন ভগ্নাংশ 2/3 হতে বড়। তো আমি প্রথমে 47 বলেছিলাম, ভুল বলেছিলাম। 47 পরীক্ষা তো সামনে, আর আমরা কোশ্চিন সলিউশন করব 46 এর। ওকে, 46 এর। তাহলে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড় হবে? তাহলে এটা যদি আমি বলি যে কিভাবে সলভ করব, এটা কিন্তু এর আগেও কিন্তু আমরা অনেক লাইভ নিয়েছি। হ্যাঁ, ক্লাসে তো পড়াই, বাট লাইভ ক্লাসে কিন্তু এরকম ভগ্নাংশ ছোট বড় নিয়ে আমরা অনেক লাইভ করেছি। ওকে, তাহলে ধরেন এখানে হাফ আছে, এখানে 1/3 আছে। হ্যাঁ, এই দুইটার মধ্যে কে বড় এমনি নর্মালি বুঝতে পারি। তারপরেও আমরা কিছু ট্রিক্স দিয়েছি। কি ট্রিক্স? যেখানে দুইটা ভগ্নাংশ ছোট বড়, এটা বের করার জন্য আমরা ক্রস মেথডে করে দিই। ক্রস মেথড মানে কোনাকুনি গুণ করি। তো 2 এবং 1 গুণ করলে কত হবে? 2 হবে। 3 এবং 1 গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে কোনটা বড়? 3। তাহলে কাছের ভগ্নাংশ বড়। কোনটা ছোট? 2। কাছের ভগ্নাংশ ছোট। দিস ইজ দ্য ওয়ে। তাহলে আজকের কোশ্চিনটা কি বলেন তো? আজকের কোশ্চিন হচ্ছে 46 বিসিএস এর প্রশ্ন সমাধান। ওকে, 46 বিসিএস এর। এটা গাণিতিক, কিন্তু এটা হচ্ছে মানসিক দক্ষতা না, গাণিতিক প্রশ্ন। তো এখানে তার মানে এটা পুরা বিসিএস সিলেবাসের পুরা অধ্যায়গুলো যেগুলো আছে ওইগুলো সবগুলো কি হবে? টাচ আপ থাকবে। এটা অনেক টাচ আপ থাকবে। তাহলে এখানে প্রশ্ন করেছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। হ্যাঁ, এটা 46 বিসিএস এসেছে। সহজ আসুক আর কঠিন আসুক, হ্যাঁ, আমরা 46 বিসিএস এর প্রশ্ন সমাধান করছি। তাহলে ইউটিউব থেকে অনেকে জয়েন করেছেন। ওকে, তাহলে আমাদের ইউটিউব রান হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখেন 2/3 হতে বড় কোন ভগ্নাংশটি? 2/3 থেকে যে বড় হয় তাহলে অবশ্যই 2/3 থেকে তুলনা করতে হবে, না কম্পেয়ার করতে হবে। তো আমি কম্পেয়ার করার জন্য কি বলেছিলাম? কম্পেয়ার করার জন্য বলেছিলাম যে আপনি ক্রস মেথডে চলে যাবেন। ক্রস মেথড, এখানে 50 আর 2 গুণ করলে কত হবে? 100 হবে। এখানে 3 এবং 33 গুণ করলে কত? 99 হবে। তাহলে বড় কোনটা? 100। তাহলে 2/3 বড় হলো না? আমাকে বলছে কোনটি 2/3 থেকে বড়। তাহলে এটা তো 2/3 বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে। তাহলে আমাকে 2/3 থেকে বড় তো পেলাম না, তাই না? দেখেন আমি আবার বলছি, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। তাহলে এটা যে 2/3 থেকে বড় হচ্ছে, এটা আনসার হবে। বাট আমি তুলনা করলাম 2/3 থেকে, এটা কোনাকুনি গুণ করলে এটা 100 হয়, এটা কোনাকুনি গুণ করলে 99 হয়। তাহলে বড় কোনটা? 100। তাহলে 2/3 বড় হচ্ছে। বাট আমাকে বের করতে হবে 2/3 থেকে বড় কোনটা। তাহলে এটা 2/3 থেকে ছোট, এই জন্য আনসার না। এরপরে দেখেন 2/3, এখানে কোনাকুনি গুণ করবেন, এখানে 11, এখানে 2, কোনাকুনি গুণ করলে 22, আর এখানে 3, এখানে 8, কোনাকুনি গুণ করলে কত? 24। তাহলে বড় কোনটা? 24। তাহলে কাছের ভগ্নাংশ বড়। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে 2/3 থেকে বড়। তাহলে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। তাহলে রংধনুর 7 রং, কি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওকে, রংধনুর 7 রং। ওকে, আপনি হচ্ছে ফেসবুকটা আপনার একাডেমিক নেম দিয়ে যদি করেন তাহলে আরও ভালো হবে, সুন্দর হবে। ওকে, এটা কি বল, সাউন্ডস গুড হবে এবং আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, একটা ফেসবুকের একটা নাম, এটা একটা সিভি, বুঝতে পারছেন? সিভি। ওকে, ডোন্ট টেক আদারওয়াইজ। ওকে, আচ্ছা, এখানে দেখেন এরপরে ম্যাথ, এখানে বলা হয়েছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এই চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝাচ্ছে মানে মোট বোঝায়, টোটাল মানে মোট বোঝায়। মোট মানে কি? সুদের সাথে আসল যোগ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? চক্রবৃদ্ধি মূলধন বলতে আপনার টোটাল বোঝায়। আপনার এই 400 টাকা হচ্ছে এটা আসল, এই 400 টাকা এই কন্ডিশনে যে ইন্টারেস্ট আসছে, এই ইন্টারেস্ট সহ মোট কত হচ্ছে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আই রিপিট, চক্রবৃদ্ধি মূলধন বলতে মোট বোঝায়। ওকে, মোট বোঝায়। তাহলে বলেন তো এটা আনসার কি হতে পারে? আচ্ছা, একজন বলছে প্রাইমারি কোর্স ফি কত? প্রাইমারি কোর্স ফি আমাদের হচ্ছে বিদ্যাবাড়ি যে আমার ওয়েবসাইট আছে সেটা দেওয়া আছে। তারপর আমরা আমাদের বিদ্যাবাড়িতে করবেন, কথা বলবেন। 3000 কত? 3050 টাকা প্রাইমারি কোর্সে এখন 3050 টাকা নিচ্ছে। ওকে, 3050 টাকা। ওকে,
মোস্ট ফেমাস ডায়লগ অফ বিদ্যাবাড়ি, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। সানজিদা শেখ লিখেছেন মোস্ট ফেমাস ডায়লগ অফ বিদ্যাবাড়ি, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, ইনশাল্লাহ যখন আমরা ম্যাথ করে ফেলবো তখন বলবো দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, আচ্ছা, তাহলে বার্ষিক 5% হার মুনাফায়, তার মানে আপনাকে এই 400 টাকা যদি আপনি 1 বছর রাখেন তাহলে 5% ইন্টারেস্ট পাবেন। তাহলে বলেন তো এই 400 টাকার, হ্যাঁ এই 400 টাকার 5% মানে কত বলেন তো, 5 কত মানে কত, 20 টাকা। এই 420 টাকার আবার কত 5% কত হবে, কত 21 টাকা হবে। তাহলে দেখেন কাটাকাটি করলে 21 হয়। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে এই আসলের সাথে এই দুটো সুদ যোগ করে দিবেন, অথবা কি এটা লাস্ট এখানে আসল, এটার সাথে আপনি লাস্ট সুদ যোগ করে দিবেন। একই কথা, সারাদিন যেমন এক কথা, তামাম দিন একই কথা, তাই না? দেখেন সারাদিন আর তামাম দিন, আপনি এই 400 সাথে আপনি এই দুটো সুদ যোগ করে দিবেন, হ্যাঁ তাহলে কি হবে, এটা হচ্ছে সুদ, এটা আসল, যোগ করলে সুদ আসল টোটাল মূল, তাহলে এটা কত 441। অথবা আমি বললাম যে এখানে 400 টাকা হচ্ছে আপনার আসল, প্রথম বছরে 5% সুদ পেলেন 20 টাকা, এই 20 টাকা আবার আসল টাকার সাথে যোগ হয়ে 420 টাকা সুদ হবে দ্বিতীয় বছরে, সুদের উপর সুদ। বুঝতে পেরেছেন? তা আপনার চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদের উপর সুদ, ওই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, বোঝেন না? আর গ্রামে তো কি হয়, গ্রামে সুদের হার মানে কি বলতে, মানে মার্বেল আছে, মারাত্মক রকমের। হ্যাঁ, এটা আসলে সুদ বলে না কি বলে আল্লাহ পাক জানে। বুঝতে পারছেন? যারা বিশেষ করে যারা হচ্ছে গ্রামের, হ্যাঁ খেটে খাওয়া মানুষ, হ্যাঁ হয়তো দেশে কোনোভাবে তেমন কিছু করতে পারছেন না, বিদেশ যাবে, তারা মনে হয় 1-2 লাখ টাকা নিয়ে যায়, হ্যাঁ সুদের উপর নেয়। মানে 2 লাখ টাকা যদি 2 মাস বা 5 মাস যদি রেখে দেয়, হ্যাঁ এটাই তো দেখেন 20-30 হাজার টাকা সুদ নিয়ে নেয়, হ্যাঁ যারা সুদের ব্যবসা করে, ওইটা আবার বেশি হয়ে যায়। বুঝতে পারছেন? বাট ব্যাংকগুলো যেগুলো আছে এরা হচ্ছে কি সহনীয় পর্যায়ে সুদ নেয়, সহনীয়। বুঝতে পারছেন? এরা একটা লেভেল আছে। আর গ্রামে যারা সুদের ব্যবসা করে, বুঝতে পারছেন, তারা তো কি বলে, মানে আর যাই হোক, মানে মানুষ না। বুঝতে পারছেন? মানুষ না, এই আর কি। তো কেন বলছি আপনারা জানেন তো, হ্যাঁ মানুষকে জোর করে মানে বাধ্য হয়ে ওরা যারা সুদ নেয় তারাও কিন্তু হচ্ছে মানে সমান দোষী। বুঝতে পারছি? এটা আমি তাদেরকে বলবো না, সবাই কেন আমি সুদ নিব, তাই না? ওকে, তা এখন দেখেন তাহলে 400 টাকার 5% সুদ পাবেন 1 বছর পরে। 1 বছর পরে সুদ কত, 400 টাকা, এটা কত 20 টাকা হয়, পার্সেন্ট মানে 0 কেটে দেওয়া 20 টাকা। এখন এই 20 টাকা আবার কি 400 টাকার সাথে দ্বিতীয় বছর যোগ হবে, তাহলে 420 টাকা, দ্বিতীয় বছর 420 টাকার 5%, এটা মানে কত 21 টাকা। তাহলে আমার সিস্টেমটা হচ্ছে দ্বিতীয় বছরে আসলে কত 420 আর সুদ কত 21, তাহলে এর সাথে যোগ করে দিলেই আপনার এখানে কত হচ্ছে 441। এটাই হবে আমাদের আনসার। তাহলে ক্যান আই সে দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং? ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। তাহলে এই জন্য দেখেন এখানে 441। ওকে, দেখেন এই ম্যাথটা 46 BCS চলে আসছে। কি বলা আছে বলেন তো? বলা হয়েছে 100 হতে বড় দুটি সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত। তো 100 হতে বড় মানে দুটো সংখ্যার যোগফল 300 হবে, সেটা আবার কি কন্ডিশন থেকে 100 থেকে বড়। বিসিএস কোশ্চেন এসেছে। তাহলে দুটি সংখ্যার যোগফল কত বলবে, 300 হতে হবে। আবার কন্ডিশন দিচ্ছে মিনিমাম কত হবে, মানে 100 থেকে বড় হওয়া লাগবে, মানে 100-র বড় হতে হবে। তাহলে বলেন তো এরকম অনেক সংখ্যা আছে না, দুটো সংখ্যার যোগফল 300, বাট দুটো সংখ্যা মিনিমাম কি হবে 100 থেকে বড় হবে, মানে 100 থেকে বড় হবে। তাহলে এরকম সংখ্যা তো অনেক পাবো, অনেক আছে। তাহলে এক্সাক্ট কেমনে বলতে পারবেন বলেন? এখন যদি বলি যে সোহাগ স্যারের বয়স কত 13+, তাহলে বলেন 13+ সোহাগ স্যারের বয়স। এখন আমার বয়স 35 হতে পারে, 32 হতে পারে, আবার কত হতে পারে 22 হতে পারে, তাই না? তো যাই হোক, আমার মনটা সবসময় 22 এরকম সবসময় চিন্তা করি যে আমার মন হচ্ছে সবসময় 22-এ থাকুক। আমার বয়স যাই হোক অলওয়েজ 22 ইয়ার্স। ওকে, অলওয়েজ 20। সোহাগ স্যারের বয়স মনের দিক থেকে অলওয়েজ 20। ওকে, মানে 22 ইয়ার্স। যাই হোক, এখন 100 থেকে বড় দুইটি সংখ্যার যোগফল যদি 300 হয়, এরকম অনেক সংখ্যাই হতে পারে, বাট আমাদের কন্ডিশন বলেছে যে ওদের দুটো সংখ্যার অনুপাত কত হবে। তাহলে আমরা তো অনেক চালাক, এর 100 থেকে বড় দুটো সংখ্যার যোগফল 300, এটা তো অনেক সংখ্যা হতে পারে, তাহলে আমি কোন সংখ্যাটা বলবো? কনফিউজড হয়ে গেলাম। বাট উই ডোন্ট বি কনফিউজড। কেন? আমাদের বলছে সংখ্যাদের অনুপাত কত। তাহলে অনুপাত যদি বলা থাকে তাহলে অবশ্যই ওই পাতের যোগফল 300-কে ভাগ যাবে, তাই না? 300-কে ভাগ যাবে। তাহলে 1 ভাগ আর 9 ভাগ মানে 10 ভাগ, 10 ভাগ মানে 300 ভাগ যায়। তাহলে এটা হতে পারে
এটা 2 ভাগ আর 5 ভাগ মানে 7 ভাগ, এটা ভাগ যায় না, বাদ। এটা 2 ভাগের ভাগ যেটা হতে পারে, এটা কত 8 ভাগ, এটা ভাগ যায় না, তাহলে হবে না। তার মানে এই দুটোর মধ্যে আনসার। এখন চেক আপ করেন, 1 ভাগ আর 9 ভাগ মানে কি এক্স এবং 9x। তো 1 ভাগ আর 9 ভাগ মানে 10 ভাগ, 10 ভাগ মানে কত 300, তাহলে 1 ভাগ মানে কত 30 না বলেন? তাহলে এটা হবে 30, এটা হবে কত 270। বাট এটা কেন হবে না? কেন হবে না? আমাকে যে বলেছে 100 থেকে বড় হতে হবে, এখানে তো 30 হয়েছে, তাহলে কি এটা আমি নিব আনসার? নিব না। তাহলে আনসার ইজ গ। দিস ইজ দ্য রিয়েল ওয়ে অফ সলভিং। ওকে, সালমা খাতুন বলছে ওকে ওকে স্যার 22 ইয়ার্স। ওকে, মন মানুষের কথা 22 ইয়ার্স, বাট আমার বয়স কিন্তু বেশি। ওকে, 30+। ওকে ওকে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, ধরেন আপনি 30 কেজি ধরেন মাছ আপনি 3 জনকে ডিস্ট্রিবিউট করবেন, কত এ অনুপাত বি অনুপাত সি। এটাকে যদি আপনি ডিস্ট্রিবিউট করতে চান, তাহলে ধরেন এটা 3 ভাগ 2 ভাগ 1 ভাগ, তাহলে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারো। কারণ কি 3 ভাগ 2 ভাগ 1 মানে 6 ভাগ, 6 ভাগ মানে 30 কেজি, তাহলে 1 ভাগ মানে কত 5 কেজি না? এটা 1 ভাগে মানে কত 15 কেজি, 2 ভাগে মানে 10 কেজি, 1 ভাগে মানে 5। দেখেন কত সহজ করে, দেখেন 30 কেজি ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে 3 ভাগ 2 ভাগ 6 ভাগ মানে 30, এটাকে ভাগ যায়। তাহলে আমি বললাম যে এখানে দুটো সংখ্যার যোগফলের অনুপাত যদি, হ্যাঁ, বা দুটো সংখ্যার অনুপাত যদি এটা হয়, তাহলে অবশ্যই এই 1 ভাগ আর 9 10 ভাগকে এটা ভাগ যাবে। তো 10 ভাগ ভাগ যায় 30 হয়, তাহলে সংখ্যাটা 30 এবং 270। কিন্তু আমাকে বলেছে যে সংখ্যাটা 100 থেকে বড় হবে, তাহলে এই জন্য না। আর এটা তো ভাগ যায় না, এটা তো ভাগ যায় না, তাহলে এটা আনসার। এখন এটা কেন আনসার, এই লজিকটা আমি দিয়ে দিচ্ছি কেন আনসার। দেখেন এখানে 2 ভাগ আর 3 ভাগ মানে কি 5 ভাগ, এই 5 ভাগ মানে হচ্ছে কত 300, তাহলে 1 ভাগ মানে কত 60 না বলেন? তাহলে এটা হবে 120, এটাও কত হবে 180। দেখেন 60 যে 1 ভাগ মানে 60, 2 ভাগে 120, তাহলে দেখেন তো দুটো সংখ্যা কি 100 থেকে বড় হয়েছে? তাহলে এইভাবে আনসারগুলো করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য বারবার বলি, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। বুঝতে পারছেন? আমরা তো মনে করি যে হ্যাঁ ম্যাথ পারলে আমার হয়ে গেল, না, ম্যাথ পারলে আমার হয়ে গেল, আপনার তো টাইমটা মেনটেন করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনি বিসিএস এর ম্যাথ আপনার কত সময় নেবেন বলেন? বিসিএস এর 30টা ম্যাথ আপনার 12 থেকে 13 মিনিট বা 15 মিনিট সময় নেবেন। কেন? বিসিএস এর যে ম্যাথগুলো আছে, বিগত কোশ্চেনগুলো, রিমেম্বার বিসিএস এর যে কোশ্চেনগুলো বিগত মানে সালে এসেছে, হ্যাঁ, রিসার্চ করে দেখেন কোশ্চেনগুলো 2-3টা কোশ্চেন ছাড়া বাকি সবগুলো কোশ্চেন 20-30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। বুঝতে পারছেন? 20-30 সেকেন্ড, 2-3টা মানে প্রত্যেকটা বেশি 2-3টা কোশ্চেন ছাড়া বাকি সবগুলো কোশ্চেন 20 সেকেন্ডে 30 সেকেন্ড হয়ে যায়। দেখেন এটা প্রমাণিত, আমি করে দিলাম না বলেন? এটা কত, এটাকে সময় লাগছে? এটা 20 সেকেন্ডও সময় লাগে না। এটা সময় লাগছে বলেন? এটা তো 5 সেকেন্ড সময় লাগছে, 5 সেকেন্ডও লাগে নাই, কি বলেন? 5 সেকেন্ডও লাগে নাই, এটা 20 সেকেন্ড সময় লাগেছে। তার এখানে কত, এটা সময় লাগবে? আমি তো বলেই দিলাম যে এইটা এবং এটা হবে না। তার মানে এটা দেখেন 10 ভাগ মানে 30, তাহলে 1 ভাগ 30 হচ্ছে, তার মানে এটা 30 সংখ্যাটা হবে না, 100 থেকে কম হবে। তার আনসার এটা। এই তো কত সময় লাগলো। তাহলে এইভাবে আপনাদের তো টপিকের কাজগুলো নিলে ভালো হতো। আজকে টপিক অনুযায়ী নাই, আজকে জাস্ট 46 বিসিএস এর কোশ্চেনগুলো আমরা তো টপিক অনুযায়ী নিই, তাই না? ধরেন আমরা কখনো ষোলো মুনাফা যৌগিক মুনাফা নিয়ে ক্লাস নিচ্ছি, সূচক লগ নিয়ে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, বাট মাঝে মাঝে আমরা কি করি বুঝেন না, মাঝে মাঝে উই ওয়ান্ট ডিফারেন্ট, অল অফ ইউ ওয়ান্ট ডিফারেন্ট, মাঝে মাঝে ডিফারেন্ট জিনিস নিয়ে আসতে হয়। কারণ আজকে 7টার সময় যে লাইভটা হয় সেটা হচ্ছে আমাকে বিসিএসকে ফোকাস করে হয়। তাহলে মানে আপনাদের 7টার যে ব্যাচ বা 7টার যে লাইভটা হয় এটাকে 47 বিসিএস এর কেন্দ্র করে হয়। যেহেতু 47 বিসিএস কে কেন্দ্র করে আমরা নিচ্ছি, তাহলে 46 বিসিএস এর কোশ্চেনগুলো আজকে আলোচনা করছি। ওকে, তাহলে এটা আমাদের কিন্তু হয়ে গেল। নেক্সট দেখেন 46 বিসিএস, হ্যাঁ, তো এত সমাধান সেট কত? রিমেম্বার একদম সিম্পল, ভেরি সিম্পল, হ্যাঁ। এখন দেখেন এটাকে সিম্পলিফাই করেন, হ্যাঁ, এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, যা সিম্পলিফাই করেন। এক্স স্কোয়ার এটা মিল টার্ম করেন, 3-4 12, তাহলে 4x মাইনাস কত 3x প্লাস হচ্ছে 12 লেস দেন ইকুয়াল টু 0 আছে, সমস্যা নাই। তাহলে এখানে x কমন নিলে কত x মাইনাস 4 আর মাইনাস 3 কমন নিলে কত x মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু কত 0। তাহলে x মাইনাস 4 আবার কত হচ্ছে x মাইনাস 3 লেস দেন ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে বলেন তো এটা যদি আলাদা করে 0 হয় তার মানে x এটার মান 0 হলে কত x এর মান 4, এটার মান 0 হলে কত x এর মান কত 3 হবে। তাহলে আমার সূত্র আছে যে x মডুলাস লেস দেন কত, এখানে মনে করেন যে a হলে এত হলে কি লিখবো, x কে আমরা জয়েন করতে পারবো, তাহলে এখানে মাইনাস a হবে, এখানে প্লাস a হবে। এটা সূত্র, এটা কি সূত্র, এটা হচ্ছে সূত্র। যদি আপনার কখনো লেস দেন থাকে তাহলে এখানে মাইনাস a, ওখানে প্লাস a, অথবা ছোট মান বড় মান,
এখানে মাইনাস বলতে ছোট মান বোঝাচ্ছি, প্লাস বলতে বড় মান বোঝাচ্ছি। তাহলে এখানে এক্স কি লেস দেন আগে, তার মানে জয়েন করতে হবে। তাহলে কি করতে হবে, জয়েন। তাহলে এখানে কি লিখবো, ছোট মান লিখবো, এখানে 3, বড় মান কোনটা 4, তাহলে আনসার হবে এটা। বুঝতে পারি, আনসার হবে এটা। যেহেতু বলেছে লেস দেন ইকুয়াল টু, এখানে যেহেতু বলেছে যে এখানে ব্যবধি দেওয়া আছে, ব্যবধি মানে হচ্ছে এখানে 3 থেকে শুরু করে 4 পর্যন্ত, যেহেতু লেস দেন ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট হয়, তাহলে এখানে 3 4। এটা আরো বিস্তারিত জানতে হলে সোহাগ স্যারের অসমতা ক্লাস করতে হবে। দ্য থিং ইজ ভেরি ভেরি মাচ সিম্পল। এইটাকে এই মানে আপনি যে অসমতার যদি কিং হতে চান, ওই যে জিৎ একটা সিনেমায় বলেছিল যে আমি কলকাতা শহরকে রাজ করতে এসেছি। এই কোন সিনেমা? কলকাতা শহরে বস সিনেমায় বলেছিল, জিৎ বলেছিল যে কলকাতা শহরে রাজ করতে এসেছি। তাহলে আপনি যদি এই অসমতাকে রাজ করতে চান, তাহলে সোহাগ স্যারের অসমতা ক্লাসটা দেখে নেবেন, অথবা অসমতা ক্লাস করবেন। ওকে, যে কোনো একটা অসমতা ক্লাস আমার করে ফেলবেন, তাহলে এই ম্যাথগুলো আপনার কি বলবেন, রাজ করতে পারবেন। ওকে, রাজ করতে পারবেন। ওকে, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। দেখেন আনসার এটাই দেওয়া আছে। এরপরে দেখেন এগুলো হচ্ছে গতানুগতিক, মানে কিছু কিছু ম্যাথ বললাম না, আরেকটু সময় নাই, তাহলে এই ম্যাথটা সময় নেবে। বিসিএস এর বললাম ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে 20 এবং 30 সেকেন্ডের মধ্যে হবে, বাট দুই একটা ম্যাথ হয়তো সময় নিবে, 1 মিনিট সময় নিতে পারে বা বেশিও নিতে পারে। ওকে, তাহলে দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 2 হলে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স 1 হলে এত 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 এর মান কত? তাহলে দেখেন ওই যে দেখেন এটাকে ভাঙেন। ওকে, এটাতে ওই যে এই লাইন থেকে আমি এই মান চাচ্ছি, ঠিক আছে এটা। তাহলে আপনি লিখবেন এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে দেখেন আমি ভেঙে ভেঙে লিখেছি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কত 2y, এখানে কত, এখানে হোল স্কোয়ার। বুঝতে পারছেন? এখানে দেখেন কত ভদ্রভাবে লিখেছি, বুঝতে পারছেন? একদম ভদ্র, ঠিক আছে? আমরা ভদ্র টিচার, ভদ্রভাবে লিখতেছি। ওকে, দেখেন এটা কত, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার। আবার দেখেন এখানে দেখেন কি আছে, এখানে এ স্কোয়ার, দেখেন এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, দেখেন এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার। স্যার আমি প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভে এত একজন ছাত্র, আমি গত একটা প্রাইমারি লেকচার শিট অর্ডার করছি, কিন্তু ওকে আমাদের প্রাইমারি লেকচার শিট হচ্ছে কি বলছে যে আমাদের প্রাইমারি লেকচার শিট আপডেট হচ্ছে, হ্যাঁ একটু সময় নিচ্ছে, আপনাদের দিয়ে দিবে, তারপর আপনার যোগাযোগ করা হবে, আমাদের প্রতিনিধি আপনাকে কল দিবে ইনশাল্লাহ। ওকে, বা আপনি আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করেন বা ওকে। তাহলে তামান্না তাসরিন বলছে সোহাগ স্যার ইজ দ্য বস স্যার, থ্যাংক ইউ। মুশফিক বলছে যে আমরা ভদ্র স্টুডেন্ট, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। ওকে, আমি তো ভদ্রদেরই পড়াচ্ছি, তাই না? সবাই ভদ্র, আমরা সবাই ভদ্র, আমাদের মন মানসিকতা খুবই ভালো আলহামদুলিল্লাহ। ওকে, যা আমরা পড়াশোনা করতে আসছি, পড়াশোনা করব, চাকরি নিব, হ্যাঁ বিদ্যাবাড়ির ওসিলায় যদি আমার একটা ভালো জব হয়, এটা অনেক বড় পাওয়ার। হ্যাঁ, সবাই বিদ্যাবাড়ির জন্য দোয়া করবেন, বিদ্যাবাড়ির টিচারদের জন্য দোয়া করবেন, বিদ্যালয়ের প্রত্যেকটা এমপ্লয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, আমরা আপনাদের সাথে আছি, অলওয়েজ সাথে আছি। তাহলে দেখেন, তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন এখানে লক্ষ্য করেন তো, বলেন তো এখানে ভালো করে বলেন তো, এখানে যে এখানে এক্স স্কোয়ার, তাই না? দেখেন একবার লিখে দিই, এক্স স্কোয়ার আসলো, এখানে কত, এখানে 4xy আসলো, এখানে কত 4y স্কোয়ার আসলো, এখানে কত ওয়াই স্কোয়ার আসলো, এখানে কত 4yz আসলো, এখানে কত 4z স্কোয়ার আসলো, তাই না? আবার এখানে দেখেন জেড স্কোয়ার আসলো, এখানে কত এখানে 4zx আসলো, এখানে কত 4x স্কোয়ার আসলো। রিমেম্বার, দেখেন ইউ হ্যাভ টু বি নোটিসেবল, ওকে। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে দেখেন তো, এক্স স্কোয়ার আছে, তাহলে 5x স্কোয়ার না, বলেন 5x স্কোয়ার। এখানে 4y স্কোয়ার আছে, y স্কোয়ার 5y স্কোয়ার, এখানে জেড স্কোয়ার আছে 4y 5z স্কোয়ার, তার মানে আপনি 5 কমন নেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পেয়ে গেলেন। আবার দেখেন এখানে 4xy, আবার কত 4yz, আবার কত 4zx, তাহলে ডেফিনেটলি আপনার 4 কমন নিয়ে কত xy প্লাস yz প্লাস zx এখানে লিখবেন, জাস্ট এই জিনিসটা। তাহলে এখানে 5, এখানে x স্কয়ার প্লাস z স্কয়ারের মান দেওয়া আছে 2, তাহলে 2 হবে প্লাস এখানে 4, এখানে xy এর z এর মান কত 1 দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এখানে দেখেন 10 প্লাস হবে 4 সমান সমান কত 14। দিস ইজ দ্য ওয়ে অফ সলভ। বললাম না কিছু কিছু ম্যাথ আছে জাস্ট আপনি 1 মিনিট সময় নিতে পারে, বাট সলিউশন ইজ ক্রিস্টাল, সলিউশন ইজ লাইক ওয়াটার, ওকে, ওয়াটার পানির মতো, ওকে, পানির মতো। সোহাগ স্যার গণিত ভালো পড়ায়, থ্যাংক ইউ। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং, কথাটা অনেক ভালো লাগে স্যার, ইসরাত লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই প্লেজার। ওকে,
তাহলে এই ম্যাথগুলো দেখেন একটু সময় লাগলো, আমরা করে ফেললাম। ওকে, এরপরে দেখেন কত সহজ, বললাম না কিছু কিছু ম্যাথ আছে একদম এইরকম চুটকি দিবেন হয়ে যাবে। কিভাবে বলা হয়েছে, এত এত এর মানে একটি সমীকরণ, একটি সমীকরণ হলে এক্স এর মান কত। তো আপনি অপশন ধরেও করতে পারেন, অথবা দেখেন কত সিম্পল জানেন, দেখেন 3x - y সমান কত 3, আর 5x + y সমান কত 21। আপনি এই সমীকরণ যে যোগ করে দেন তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কত 8x সমান কত হচ্ছে এখানে 24, x সমান কত 3। তাহলে দেখেন কোথায় 3 আছে, এই দূরে, তার মানে কি এই দূরের মধ্যে আনসার হবে। এখন x এর মান যদি আপনি এখানে 3 বসানে 9 না, তো 9 থেকে যদি 3 বিয়োগ করে -6, তাহলে -y সমান -6 মানে y এর মান 6, তাহলে 3 6 আনসার। দেখেন সময় লাগলো বলে, হ্যাঁ বলছে আপনি ম্যাথে ড্রাগন। থ্যাংক ইউ মোর্তজা। ওকে, আমাকে ম্যাথ ম্যাজিশিয়ান বলেছেন, আবার ড্রাগনে বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর করে বলেন। আমি অনার্স ফার্স্ট কি এখন এখন থেকে কিভাবে প্রিপারেশন নেব, এখানে তাহসিন করিম পূর্ণ বলেছে। ওকে, নো ম্যাডাম, আমার দেখায় সোহাগ স্যার 100% কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমার দেখায় সোহাগ স্যার 100% ভালো শিক্ষক। সুমি আক্তার লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নাইম হাসান বলছে জমজম পানির মতো। আপনি খুব ফানি কমেন্টস করেছেন, মাশাআল্লাহ। ওকে, তাহলে এখন যেটা আমি বলছি, দেখেন কত সহজ না, বলেন কত সহজ, কত সহজ, হ্যাঁ কত সহজে হয়ে গেল। আর ওই ভাইটা বলছে যে সে অনার্স ফার্স্ট ইয়ারের পর এখন থেকে প্রিপারেশন নেবেন। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার কোনো বড় ভাইয়ের কোনো পরামর্শ দরকার নাই, আপনার আশপাশে বিসিএস ক্যাডার হয়েছে তারও কোনো পরামর্শ দরকার নাই। আপনি জাস্ট শুধু, আমি আমার কি বল, আমাদের কোচিংয়ের বা আমাদের বিদ্যাবাড়ির পাবলিসিটি করছি না, আপনি যে কোনো কোচিংয়ে অ্যাডভান্স মনে হচ্ছে 48তম বিসিএস কোচিংয়ের জন্য আপনি শুরু করে দেন, তাহলে অটোমেটিক আস্তে আস্তে করে আপনি কীভাবে প্রিপারেশন নিতে পারবেন। আপনি থোড়া করে প্রিপারেশন নেন, আপনার কারণ আপনি একাডেমিক পড়তে হচ্ছে, সাইমালটেনাসলি আপনার আবার জবে প্রিপারেশন নিচ্ছেন, তাহলে প্রেশার হয়ে যাচ্ছে। এই জন্য আপনি অ্যাডভান্স 48তম বিসিএসসি প্রিপারেশনটা নিতে পারেন। এই ক্ষেত্রে বিদ্যাবাড়ি ইজ ওপেন, ওকে, আপনি বিদ্যাবাড়িতে কল দিবেন, 48তম বিসিএসসি ভর্তি হয়ে যাবেন। এখন আমাদের ডিসকাউন্ট চলছে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু গেট অ্যাডমিশন অ্যাট বিদ্যাবাড়ি। থ্যাংক ইউ। এখন দেখেন, তাহলে ধীরে ধীরে পড়তে পারবেন, হ্যাঁ একসাথে। এখানে বলা আছে যে দেখেন এত সমান এত হলে এক্স এর মান কত। ওকে, তাহলে অনেকেই সালাম দিতে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, পিপুল ব্লগস নামে একজন বলছে, তার আপনাকে বিসিএস কেন? নো, আমি বিসিএস কেরার না, আমি হচ্ছে এখন বিদ্যাবাড়ির টিচার। ওকে, এখানে বলা হয়েছে দেখেন 1/2 দেওয়া আছে, 2x - 3 দেওয়া আছে, +1 = 5 হলে এক্স এর মান কত। রিমেম্বার এখানে এক্স এর মান কত হবে, এখানে দেখেন লক্ষ্য করেন, এই 1টা যদি এর পাশে দেয় 4 হয়ে যাবে না, বলেন 4 হয়ে যাবে। এখন যদি আপনাকে যদি বলি, তাহলে হাফ x সমান কত 10, তাহলে x সমান কত 10, এই হাফটা কি ওই পাশে গিয়ে কি হয়, উল্টা যায় না, 2/1 হবে না। তাহলে আপনি এটাকে এভাবে চিন্তা করেন, এটা ওই পাশে গিয়ে 4 ফিল করেন, তাহলে 2x - 3 সমান কত, এখানে 4, 4 হয়, আর এটা ইনটু অবস্থায় গেছে, এখানে কত 2/1 হবে। এই 4 এবং 2 গুণ করলে কত হবে, 8 হবে। 8 মানে কত, 2 কিউব, তাই না? তাহলে বেস সমান, আমরা জানি এক্স এর পাওয়ার যদি এ হয় এবং এক্স এর পাওয়ার যদি বি হয়, বেস সমান হলে আমরা এ সমান কি বি লিখি, বুঝতে পারছেন? এটা এ সমান বি আমরা লিখতে পারি। তাহলে বেস সমান, তাহলে x - 3 সমান কত 3, তাহলে x সমান কত 6। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে স্যার, আপনি খুব সুন্দর করে বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, জাহাঙ্গীর আলম বলছে আপনার পড়ানো অসাধারণ। ওকে, এখন দেখেন, তাহলে আমাদের এটা আনসার হয়ে গেল। এরপরে দেখেন এই ম্যাথটা, আর এই ম্যাথটা 46 বিসি, সবগুলো 46 বিসিএস এর ম্যাথ। এই ম্যাথটা এসেছে log √8 x সমান এত হলে x এর মান কত। তাহলে আমরা জানি, দেখেন লগের, হ্যাঁ দেখেন লগের হচ্ছে, এটা হচ্ছে ভিত্তি, বুঝতে পারছেন, ভিত্তি। এটা কত হচ্ছে, শক্তি মনে করেন, হ্যাঁ শক্তি। এটা মনে করেন হচ্ছে কি, মান। লগ বলেছে যদি আমার মান যদি শক্তির জায়গায় আসে, শক্তি যদি মানের জায়গায় যায়, যদি ইন্টারচেঞ্জ হয়, হ্যাঁ এটা নিয়ম, ইন্টারচেঞ্জ মানে বুঝতেছেন, আমার জায়গায় আপনি আসলেন, আপনার জায়গায় আমি এসেছি। আপনার ইন্টারচেঞ্জ বলতে বোঝাচ্ছে মানে হচ্ছে প্রতিস্থাপন, মানে আমার জায়গায় আপনি, আপনার জায়গায় আমি আসলাম। যদি মানের জায়গায় শক্তি যায়, শক্তির জায়গায় মান যায়, তাহলে লগ উঠে যাবে। তাহলে কি হবে, অর্থাৎ সূত্র অনুযায়ী কত হবে, ভিত্তি এখানে উপরে মান হবে, নিচে কত শক্তি হবে, মাঝখানে লগ আউট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে, সূত্র হচ্ছে লগ
এ পাওয়ার এক্স সমান সমান যদি এন, এত হলে এটা সূত্র, এত হলে এই এনটা যাবে এক্স এর জায়গায় আর এক্স যাবে এন এর জায়গায়, তাহলে কত লগ উঠে যাবে, তাহলে এন সমান সমান কত এক্স, এত হবে। এই সূত্র দিয়ে আমি ম্যাথটা করব, এই সূত্র দিয়ে আমি ম্যাথটা করব। আমি সবই লিখে দিলাম, ওকে। ওকে, ওকে। সাবরিনা মমতা সুধা অলরেডি আনসার দিয়েছে, কুষ্টিয়া থেকে সোহাগ স্যার গণিতের জাহাজ। লিটন হোসেন লিখেছেন, ওকে স্যার আপনি বুঝালে অনেক ইজি লাগে, বাট এক্সাম হলে অনেক কঠিন লাগে। আপনাকে সানিদা ইসলাম মিটু আপনাকে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য আপনি কি করে কোশ্চেন সলভ বেশি বেশি করবেন, হ্যাঁ, জব সলিউশন প্র্যাকটিস করবেন এবং অধ্যায় ভিত্তিক পড়াশোনা করবেন এবং ওই থোড়া থোড়া পড়বেন না, সকালে 2-3 সাবজেক্ট পড়বেন না, সকালে 1টা বা 2টা সাবজেক্ট পড়বেন, বুঝতে পারছেন, রাতেও তাই। আপনি একসাথে 3-4টে সাবজেক্ট পড়বেন না, আপনি যেটা পড়বেন অধ্যায় ভিত্তিক পড়বেন এবং ওটা শেষ করবেন, অধ্যায় পুরো শেষ করে পড়াশোনা শেষ করবেন, বুঝতে পারছেন। এরকম আপনি থোড়া থোড়া পড়বেন না, বুঝতে, থোড়া থোড়া না। পারুল পারমিন বলছে স্যার বিসিএস ক্যাডারের চেয়েও অনেক কিছু, যাই হোক আমি তো বিসিএস ক্যাডার না, বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বিসিএস ক্যাডারের সাথে কি বলেন তো, হ্যাঁ সবাই বিসিএস, আপনার পড়াশোনায় মনোযোগ দেন, বুঝতে পারছেন, পড়াশোনায় মনোযোগ দেন। ওকে, সবাই যদি বিসিএস ক্যাডার হয়, হ্যাঁ, তাহলে বাকিগুলো কি হবে বলেন, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে এদিকে হবে, তারপর হচ্ছে অন্য পুলিশের কি হচ্ছে কি অন্য অন্য বিজনেসম্যান কি হবে, বা সবাই তো বিসিএস ক্যাডার হতে হবে, তারপরে বিদ্যাবাড়ি মানে টিচার কে হবে, তাই না? তো আমাদের এখানে বিসিএস ক্যাডার অনেক আছে, বুঝতে পারছেন, বিসিএস ক্যাডার টিচারের ক্লাস নেই, বুঝতে পারছেন, তাদের ক্লাসও লাইভ হয়, হ্যাঁ, ওগুলো আপনারা দেখেন, বুঝতে পারছেন। বাট আমাকে জোর করে বিসিএস ক্যাডার বানায় না, আমি বিসিএস ক্যাডার না, ওকে। আচ্ছা, তাহলে দেখেন এখানে দেখেন লগ সূত্র অনুযায়ী দেখেন, তাহলে এই এনটা যাবে এক্স এর জায়গায়, এক্স যাবে, তাহলে লগ উঠে যাবে। তাহলে এই 3 সমস্ত 1/3 মানে কত, 10/3, কিন্তু 10/3 যাবে এক্স এর জায়গায় আর এক্স যাবে এর জায়গায়। তো সূত্রের মধ্যে কত √8, এখানে কত 10/3 সমান সমান কত, এখানে এক্স হবে, বুঝতে পারছেন। তাহলে এই জিনিসটা যাবে এক্স এর জায়গায়, এক্স যাবে এন এর জায়গায়, এটা মানে কত 10/3 এই। তাহলে দেখেন এখানে এক্স সমান সমান কত হচ্ছে, এই পাশে এখানে লিখতেছি, দেখেন এক্স সমান সমান কত হচ্ছে, এই 8 মানে হচ্ছে, দেখেন এখানে 8, এখানে 8 মানে হলো, দেখেন এখানে 8, এখানে এই যে এখানে 2 পাওয়ার 3 আর এখানে কত 10 বাই কত হচ্ছে 3 পাওয়ার হিসেবে। তো আপনি লিখতেই পারেন এখানে 2, এটা এই রুট মানে হাফ, বুঝতে পারছেন, তার মানে কত 3/2, এই রুট মানে কিন্তু হাফ, এই রুট মানে, আর এখানে কত 10 বাই কত হচ্ছে 3, এই 3 কেটে যায়, এটা কাটা কেটে গেলে 5 হয়, তাহলে কি হবে 2 পাওয়ার 5 সমান সমান কত হচ্ছে 32। দিস ইজ দ্য ওয়ে। আপনি আচ্ছা, বিসিএস অ্যাডভান্স কোন অনলাইন কোর্স আছে বিদ্যাবাড়ির, ওকে। তো বিদ্যাবাড়িতে অ্যাডভান্স কোর্স এখন বর্তমানে হচ্ছে 11 থেকে এখানে 100 ডেজের যে ক্লাসগুলো আছে, 47 বিসিএস যদি আপনি পরীক্ষা দিতে চান, তাহলে 47 যদি বিসিএস পরীক্ষা, তাহলে 100 ডেজের যে প্ল্যানে আমরা বিসিএস এর কোর্স আগাচ্ছি সেটাতে ভর্তি হতে পারেন। আর যদি আপনি যদি চান যে এখানে 48 বিসিএস কে টার্গেট করেন, তাহলে আমাদের অ্যাডভান্স মানে কি বলতে, বেসিক টু অ্যাডভান্স কোর্সের জন্য 48 বিসিএস আমরা প্রিফার করি। এখানে যারা 48 বিসিএস এ আছে তারা হচ্ছে সদ্য পাশকৃত অনার্স করেছে বা অনার্স বা এরকম আছে, ডিগ্রি পরীক্ষা দিয়েছে এরকমও আছে, আবার অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এরকম আছে, আবার অনেকে মাস্টার পড়ছে তারাও আছে। কারণ তাদের কাছে মনে হয়েছে যে আমি একদম কি বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি পড়াশোনা করবো, এই জন্য আমাদের 48 বিসিএসটা কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। এর জন্য আপনি 48 বিসিএস এর কোর্সটা আপনি করতে পারেন, বুঝতে পারছেন এই। আর এখন বর্তমানে যেটা চলছে 47 এর জন্য, সেটা 100 ডেজের মধ্যে আপনার এই কোর্সটা সম্পূর্ণ করবে, বুঝতে পারছেন, 100 ডেজ প্ল্যান। এটাতে আপনি ভর্তি হতে পারেন যদি আপনি আগে থেকে যদি বিসিএস পড়া আগে থেকে পড়া থাকে, তাহলে 100 ডেজে আপনি জয়েন করেন, তাহলে ইউ উইল বি বেনিফিটেড। ওকে, তাহলে এখানে আমাদের আনসারটা হয়ে গেল। তো এখানে বলা হয়েছে যে 1 থেকে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। তো 16 দ্বারা বিভাজ্য নয় বা 30 দ্বারা বিভাজ্য, বুঝতে পারছেন এই, হ্যাঁ। তো এখানে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায় বলেন তো, জাস্ট 10কে 3 দিয়ে ভাগ করেন, 3 পয়েন্ট কত সামথিং না বলেন, 3 পয়েন্ট সামথিং। এই 3 পয়েন্ট সামথিং মানে হচ্ছে কি, হচ্ছে 3টি, 3 পয়েন্ট সামথিং মানে কত 3টি, কি এই 3টি হচ্ছে
3 একটা, 6 একটা, 9 একটা, তিনটা সংখ্যা না? কিন্তু আমাদের তো এরকম করে বলার দরকার নাই। কেন? আপনাকে যদি বলে এখানে, আপনাকে যদি বলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা কত? 100 কে 3 দিয়ে ভাগ করে 33 পয়েন্ট সামথিং, মানে 33টা লিখবেন। তাহলে আপনি কি এটা ম্যানুয়ালি করবেন? 3, 6, 9, 12, 15, 18 এরকম করে বলবেন? নেভার। ওকে, নেভার। তাহলে আমরা কি করব? স্যার 48 বিসিএস ব্যাচের সপ্তাহে কয়দিন ক্লাস হয়? 3 দিন ক্লাস হয়, বা 2 দিনও হতে পারে, 3 দিনও হয়, এটা ডিপেন্ড করে, বুঝতে পারছেন? বাট স্মুথলি অনেকগুলো ক্লাস পাবেন, অনেকগুলো পরীক্ষা পাবেন, একদম স্মুথলি হয়, বুঝতে পারছেন? টপিক ওয়াইজ, মানে একটা টপিক একদিন হয়, এরকম টপিক ওয়াইজ হয়। আপনি খুবই মানে আচ্ছা কি কি আচ্ছা বলতে দেখতে পেলাম না। আমার অনার্স প্রথম বছর শেষ হবে, আমি প্রাইমারি স্কুল অ্যাডভান্স ভর্তি সম্পর্কে জানতে চাইছি। ডেফিনেটলি আপনি প্রাইমারি অ্যাডভান্স কোর্স আমাদের আছে। বর্তমান যে কোর্সগুলো চলতেছে সেগুলো হচ্ছে প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ। কারণ প্রাইমারির এখনো কোনো আসে না, কি বলে, প্রাইমারি এখনো বিজ্ঞপ্তি দেয় নাই। এই জন্য প্রাইমারি যে কোর্সগুলো আমাদের বর্তমান আছে সেগুলো হচ্ছে প্রাইমারি অ্যাডভান্স কোর্স। ওকে, আপনি এখানে প্রাইমারি কোর্সেও জয়েন হতে পারেন। ওকে, প্রাইমারি কোর্সে জয়েন হয়ে গেলে দেখবেন যে আপনার অনেক কিছু বেসিক জিনিস কমপ্লিট হয়ে গেল। তখন আপনার বিসিএস ফিল হবে যে না, আমি একটু বিসিএস এর প্রিপারেশন নেই, তখন আপনি বিসিএসও কোর্সে আপনি জয়েন হতে পারবেন। ওকে, তাহলে এখানে বলা হয়েছে যে এখানে 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 3 দিয়ে ভাগ যায়? জাস্ট 10 কে 3 দিয়ে ভাগ করে 3 পয়েন্ট সামথিং মানে কত? 3টি। আমার এক্সাক্ট ভাগ না, আমি কয়টা 3 দিয়ে ভাগ যায় সেই 3 মানে কত? 3, 6, 9, বুঝতে পেরেছেন? তাহলে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা ভাগ যায় কিন্তু 30 দিয়ে ভাগ যাবে না? 16 দ্বারা ভাগ যায় বা 30 দিয়ে ভাগ যাবে না। এখন যদি আমি বলি x একটি সংখ্যা, ওটা 3 দিয়ে যায়, তাহলে কি হবে? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 18 হতে এরকম। বাট যদি বলি যে এই এক্সটা 5 দিয়েও যায়, তাহলে তাহলে এক্স যদি 3 দিয়ে যায় আর 5 দিয়েও যায়, তাহলে কি এটা হবে? এটা হবে, এটা হবে, এটা হবে, তাহলে এটা হবে, তাই না? তা 3 ও 5-এর লসাগু কত? 15 দিয়ে ভাগ যাবে, সেটা বুঝতে পারছেন? এরকম। তো আমাকে বলেছে যে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 16 দ্বারা ভাগ যায়, তাই না? 1 থেকে 1000-এর মধ্যে। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? আপনি জাস্ট এইভাবেও করতে পারেন। তো আপনি 1 থেকে 1000-এর মধ্যে যদি বলে তাহলে 2 থেকে শুরু করে 999 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, এটা হচ্ছে এক্সাক্ট আর কি, বেসিক বুঝাচ্ছি। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে মানে কি? 2 থেকে 999 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? তাহলে 1 থেকে 1000-এর মধ্যে মানে কত? 2 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, মানে 30 দিয়ে ভাগ যায় বা 16 দ্বারা ভাগ যায় না। আগে 30 দিয়ে ভাগ যায় সংখ্যাটা বের করি। 999-কে যদি আপনি 30 দিয়ে ভাগ করেন, রিমেম্বার 999-কে যদি 30 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি কি লিখছেন জানেন? 1 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 30 দিয়ে ভাগ যায় সেটা বের হবে। তার মানে কত? এখানে 33টি সংখ্যা আছে, বুঝতে পারছেন? 33 সংখ্যা। এখন আমাকে যে বলছে যে এই 999-কে 30 দিয়ে ভাগ করে 33 সংখ্যা, এই 33 সংখ্যা মানে কি জানেন? 30 একটা, 60 একটা, হ্যাঁ, তারপর 90 একটা, 120 একটা, এরকম হতে হতে 240 একটা, এরকম হতে হতে 480 একটা, এরকম। তো এই সংখ্যাগুলো হচ্ছে এরকম 33টা সংখ্যা। তা 30, 60, 90, 120 এরকম 33টি সংখ্যা আছে। 33টি সংখ্যা আছে, এটা কি 30 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে 2 থেকে 999 এর মধ্যে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 30 দিয়ে ভাগ যায়? 30 দিয়ে ভাগ যায়, তাহলে 33টি সংখ্যা। হ্যাঁ, 33 পয়েন্ট সামথিং মানে কি 33 সংখ্যা। এই 33 সংখ্যা কি কি? 30, 60, 90, 120 কত? ডট 990 পর্যন্ত, বুঝতে পারছেন? এরকম। এখন বলছে যে 30 দিয়ে ভাগ যায় এরকম 33 সংখ্যা, বাট 16 দ্বারা ভাগ যাওয়া যাবে না। তাহলে 16 দ্বারা ভাগ যাওয়া যাবে না, তাহলে এই সংখ্যাটা 30 দিয়ে ভাগ যায়, আবার কি 16 দিয়ে ভাগ যায় না? দেখেন 16 দিয়ে ভাগ যায়, কিন্তু দেখেন 4 4 16, 4 6 24, 4 15 কত 60, দেখছেন 16 দিয়ে ভাগ যায়। তাহলে এই 240 কি তাহলে নেওয়া যাবে? যাবে না। তাহলে যে সংখ্যাটা 30 দিয়েও ভাগ যায় বা 16 দিয়ে ভাগ যায় না, এই সংখ্যাগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা কি? 30 এবং 16 এর লসাগু, তার মানে কত? এদের লসাগু মানে কত হচ্ছে? 240। তাহলে ওই সংখ্যাটা 240-এর গুণিতক হবে। তার মানে 1 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 240 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাগুলো বাদ যাবে, কারণ 240 হচ্ছে 16 দিয়ে ভাগ যায়। এই জন্য 240 সংখ্যা ভাগ যায়, এরকম সংখ্যাগুলো অবশ্যই 16 দিয়ে ভাগ যায়, কারণ 16 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যাগুলো বাদ দিতে হবে।
তাহলে এই 33টি সংখ্যার মধ্যে এরকম 240, 480 এগুলো কি 16 দিয়ে ভাগ যায়। তাহলে এই সংখ্যাগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। এগুলো সংখ্যা বাদ দিতে গেলে আপনি ম্যানুয়ালি করার দরকার নাই, জাস্ট এভাবে করবেন, 999কে 240 দিয়ে ভাগ দিবেন। তার মানে এটা কত হচ্ছে, কত, 4টি, 4 পয়েন্ট সামথিং। তাহলে 33 থেকে আপনি 4টি সংখ্যা বাদ দিলে থাকে 29টি। তাহলে আনসার ইজ 29। আনসার ইজ কত, 29। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, তাহলে এটা একটু কঠিন ছিল, বুঝতে পারছেন, এইটাই একটা কঠিন ছিল। তাহলে আমি আবার বলছি, দেখেন 1 থেকে 1000-এর মধ্যে, এই মধ্য বললে কি কখনো 1 এবং 1000 হয়? তাহলে 2 থেকে শুরু করে আপনি 999 পর্যন্ত কাউন্ট করতে হবে, বুঝতে পেরেছেন। এখন বলছে যে 30 দিয়ে ভাগ যায় বা 16 দিয়ে ভাগ যায়। আমি দেখলাম 999কে 1 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 30 দিয়ে ভাগ যায়, এখানে 33টি সংখ্যা আছে 30 দিয়ে ভাগ যায়। বাট এই 30 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে 16 দিয়েও ভাগ যায়, ওগুলো বাদ দিতে হবে, 16 দ্বারা ভাগ যাওয়া যাবে না। তাহলে 30 দিয়ে ভাগ যায় আবার 16 দিয়েও ভাগ যায়, এরকম সংখ্যা আমাকে বাদ দিতে হবে। তাহলে 999কে তাহলে এই 30 এবং এই 30, এই 16 এবং 30-এর লসাগু কি হচ্ছে, লসাগু 240। এই 240 দিয়ে ভাগ করা সংখ্যাগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিলে 4টি আছে, এটা বিয়োগ করে দিলে কত হবে, 29টি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা বাংলাদেশ ব্যাংকের এডিতেও এসেছিল, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রশ্নতেও এটা ছিল, বুঝতে পারছেন। দেখেন বিগত কোশ্চেনগুলো দেখেন, লাস্ট 2 ইয়ার্স কোশ্চেনগুলো দেখেন, এটা চলে এসেছিল। তাহলে এটা আমাদের আনসার। ওকে, তো এখানে বলছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, উহার তলগুলির ক্ষেত্রফল কত? তো সিলিন্ডারের ক্ষেত্রফল, আমি আর সময় কম, আমি জাস্ট সিলিন্ডার, এই যে এটা সিলিন্ডার, এটা হ্যাঁ একটা আয়তক্ষেত্রের যে কোনো একটা বাহুকে ধরে সমান ভাগে ভাগ করে এই যে এরকম একটা বৃত্ত তৈরি করলে এটা কত সিলিন্ডার বলে। সিলিন্ডারের এটা হচ্ছে আর, বুঝতে পারছেন, এটা হচ্ছে উচ্চতা, বুঝতে পারছেন। এই সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে, মোট ক্ষেত্রফল হচ্ছে, মানে মোট ক্ষেত্রফল, হ্যাঁ মোট ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর প্লাস কত, এইচ, বুঝতে পারছেন। তো 2 পাই, আর এর মান কত, এই যে দেখেন আর এর মান এটা দিয়েছে, এখানে 2, বুঝতে পারছেন, এখানে আর এর মান 2, এখানে এইচ এর মান কত, উচ্চতা কত, 6, এখানে 6। তাহলে দেখেন এখানে 8 দোকানে 16, 16 দোকানে 32, তাহলে 32 পাই। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এই ছিল আমাদের আজকে। তাহলে স্যার আজকে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে, থ্যাংক ইউ। রিমা পাটোয়ারি লিখেছেন, ওকে, ইটস মাই প্লেজার। ওকে ওকে, তাহলে আমাদের এটা আনসার হয়ে দেখেন, ভেরি ভেরি সিম্পল জিনিস এটা। তাহলে বলেছে যে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28, 62 ডিগ্রিতে ত্রিভুজটি কোন ধরনের। তো দুইটা কোণ যদি 28 এবং 62 হয়, এই দুটো মিলে কত, 90 ডিগ্রি হয় না? আর তাহলে টোটাল কোণ 3টা, তাহলে এই দুটো মিলে 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা অবশ্যই 90 ডিগ্রি, টোটাল 180 হওয়া লাগবে। তো যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আনসার ইজ কত হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে একটা কোণ 28 ডিগ্রি, একটা কোণ কত, 62 ডিগ্রি, হ্যাঁ, আর একটা কোণ এই দুটো মিলে কত হচ্ছে, এই দুটো মিলে কত, 90 ডিগ্রি না বলেন। আরেকটা কোণ কত, 90 ডিগ্রি হবে। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আনসার ইজ সমকোণী ত্রিভুজ। ওকে, বুঝবেন এটা। তাহলে বলা হয়েছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত মানে হচ্ছে, পরিলিখিত বলতে বাহিরে, বুঝতে পারছেন, বাহিরে। তো বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এই যে দেখেন, এই যে এই বর্গক্ষেত্র হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, তার মানে কি, এটাও 4, এটাও 4, এটাও 4, এটা 4। বলছে এটা হচ্ছে, এর বাইরে হচ্ছে কি হচ্ছে, বৃত্তের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। এখানে বাইরে বলতে এই যে এই বৃত্তটা, হ্যাঁ এই বৃত্তটা হচ্ছে, বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত। তো এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে এটা কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কি হচ্ছে, ব্যাস বলা হয়। আর এটা আবার এটা আবার সমকোণী ত্রিভুজের কি অতিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটা 4 যদি হয়, এটা 4√2 হয়, তার মানে এটা 4 হয়, এটা 4 হয়, তাহলে এটা কত √2 গুণ, তাহলে 4√2 হবে। তাহলে এই বৃত্তের এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, মানে কি 2√2, মানে বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, মানে √2a, বুঝতে পারছেন, √2a। তাহলে √2a, তাহলে এ মানে কত, 4 না, তাহলে 4√2। অথবা একটা বাহু থেকে তাকে, মানে একটা বাহু থেকে যদি আপনি বড় বাহুতে আসে, √2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 4√2, যে কোনো ভাবে করতে পারেন। তাহলে এটা আবার এই বৃত্তের আবার কি হচ্ছে, ব্যাস। তা আমাকে ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল মানে কত, পাই আর স্কোয়ার। তাহলে পাই তো আছে, আর এর মান লাগবে। তো এটা যদি ব্যাস হয় তাহলে অবশ্যই এইটুকু কত হচ্ছে, ব্যাসার্ধ। তো এখান থেকে এখানে 4√2 হলে এটা অবশ্যই 2√2, তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে 2√2, তাহলে এখানে 2√2 এখানে হোল স্কোয়ার। তাহলে
এখানে কি হচ্ছে এই 2 স্কোয়ার মানে কত 4 আর √2 স্কোয়ার মানে কত 2 আর এখানে কত পাই আছে তার মানে কত হচ্ছে 8 পাই। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। বুঝতে পেরেছেন? ওকে। তাহসিন লিখেছে আসসালামু আলাইকুম স্যার, আজকে প্রথম ক্লাস করতেছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। তাহলে দেখেন আমাদের আনসার এটা হয়ে গেল। এখন বলছে দেখেন কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে কতটি বিন্যাস করা যায়। বিন্যাস মানে সাজানো না, বলেন 1 2 3 4 5, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এর উপর সাজাবেন, তাই না? এখন যদি এখানে রিপিটেশন থাকে, এখানে কয়টা বর্ণ আছে, এখানে সি 2টা বর্ণ, তাহলে নিচে ফ্যাক্টোরিয়াল 2 দিবেন। হ্যাঁ, এগুলো খুব সিম্পল জিনিস। এটা ফ্যাক্টোরিয়াল 5 মানে কত 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর ফ্যাক্টর 2 মানে কত 2 ইন্টু 1, তাহলে এটা কেটে যায়, তাহলে এটা গুণ করলে হয় কত 60। তাহলে 60টি আপনি কি করবেন সাজাতে পারবেন। বুঝতে পারছেন? কনিক কি দেখেন, কনিক CONIC, এটা COINC, এটা CCOIN, এরকম করে আপনি 60টি বর্ণ এভাবে সাজাতে পারবেন। বুঝতে পারছেন শব্দ? ওকে, এরকম। তাহলে এইগুলো হচ্ছে আমাদের। এখন বলা হয়েছে দেখেন এ সমান এত কি, এ হচ্ছে দেখেন এ একটা সেট, এটা হচ্ছে এক্স, এখানে বলতে হবে এক্স সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স। এক্স সাজ মানে কি, এক্স সাজ দ্যাট এক্স হলো 5 এবং এক্স দ্বারা বিভাজ্য, এবং এক্স হচ্ছে 150। তাহলে পি অফ এ এর মান কত? পি অফ এ এর মান কত? তাহলে দেখেন এক্স হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য, এবং এক্স লেস দেন 150 হয়, তবে পি অফ এ এর মান কত? তো এখানে এক্স হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, তাই না? 5 এবং 7 দ্বারা বিভাজ্য, তো 5 এবং 7 দ্বারা বিভাজ্য পি অফ এর মান কত? এক্স হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলেন তো এখানে কত দ্বারা বিভাজ্য? 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়। হ্যাঁ, এটা এখানে 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়। ওকে, এটা 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়। তাহলে বলেন তো 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, এরকম সংখ্যাটা কত? তাহলে 30 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে 150। হ্যাঁ, তো এখানে 150 হচ্ছে বড়, তাহলে 140-এর থাকে হবে 140, 35। তাহলে এখানে কত হবে? এখানে 3 হবে না, 3 কত হচ্ছে এখানে পি অফ এ এর সদস্য কত? হ্যাঁ, তাহলে এখানে মানে একটু কারেকশন আছে মনে হয়। হ্যাঁ, এক্স হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এটা একটু কারেকশন আছে। এখানে কত হচ্ছে এক্স লেস দেন 150। এটা হচ্ছে এখানে কারেকশন, দেখো তো কি আছে বিসিএস এর। ওকে, তো 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, তাই না? এক্স হলো 5 এবং 7 দ্বারা 7 দ্বারা বিভাজ্য, এবং এক্স হলো 5 এবং 7 দ্বারা ভাগ যায়। তাহলে কত সংখ্যা হবে এখানে? 50, এখানে 49, 4। তাহলে কত হচ্ছে কত 8। এই যে দেখেন এখানে, তাহলে এখানে এ সেটের যে এলিমেন্টটা হবে, এ সেটের এলিমেন্ট হবে, এটা হচ্ছে 5 এবং 7 দ্বারা ভাগ যায়। তাহলে এটা কত হচ্ছে? এটা এক্স এর মান কত হবে? 150-এর নিচে, তাই না? 150-এর নিচে, তাহলে 150-এর নিচে, তাহলে 150-এর নিচে মানে কত? মিনিমাম কত হবে? 100 কত হবে? 49 হবে না? 190, 149। তাহলে এখানে 35 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা কত আছে বলেন? 35 দিয়ে ভাগ যায়, তাহলে দেখেন 4 5 20 0 3 4 12 13 14, মানে কত 4 পয়েন্ট সামথিং, তাই না? 4 পয়েন্ট 4টি সংখ্যা আছে। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। এখানে কয়টা? এরকম 4টা সংখ্যা আছে। তো পি অফ এ মানে কত হচ্ছে? এখানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 2 টু দি পাওয়ার কত? n মানে কি 2 টু দি পাওয়ার n মানে কত হচ্ছে? এখানে n মানে কত হচ্ছে 4। তাহলে এখানে 16, আনসার হবে কত? 16। বুঝতে পেরেছেন? আনসার হবে 16। আনসার হবে 16। তাহলে বুঝতে পেরেছেন আনসারটা কি? তাহলে এক্স সাজ দ্যাট এক্স হলো 5 এবং 7 দ্বারা ভাগ যায়। তাহলে এক্স যদি 150 যদি বড় হয়, তাহলে এক্স এর মান মিনিমাম কত হবে? 149 হবে। তো 149, 1 থেকে 149-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে 35 দিয়ে ভাগ যায়? এরকম 4টি সংখ্যা আছে, তাই না? তাহলে এর মান কত হবে? এর মানটা কত হবে? এখানে 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা জানি যে পি অফ এ মানে উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n, সূত্র 2, n এর মান কত? এই যে উপাদান সংখ্যা 4টি, তার মানে কত হবে? 16। তাহলে 16 হবে আনসার। এভাবে করবে।
এটা হচ্ছে লজিক্যাল, ওকে লজিক্যাল। তাহলে এখানে বলা হয়েছে একটি থলিতে 5টি নীল বল, 10টি সাদা বল এবং 20টি কালো বল আছে। দৈব চয়ন মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সময় কত? যদি ধরেন আমি এই বক্সের মধ্যে, ভালো করে বুঝেন, এই বক্সের মধ্যে এখানে এখানে কি আছে, নীল আছে কত, নীল আছে কত 5টি, এখানে সাদা আছে কত 10টি, আর এখানে কালো আছে কত হচ্ছে, এখানে কালো আছে 20টি। আমি যদি একটা বল যদি উঠাই সেটা সাদা হওয়া যাবে না, মানে সাদা হবে না, এটা কি হবে, কালো হবে বা নীল হবে। তাহলে এই 25টার মধ্যে একটা হবে না বলেন, এই 25টার মধ্যে একটা হবে, তাই না? আর টোটাল কতটা, টোটাল কত হচ্ছে 25, তাহলে টোটাল কত, এখানে 35টার মধ্যে কত হবে, একটা হবে। তাহলে 25 বাই কত হবে, 35, হ্যাঁ এইভাবে 25। তাহলে 5 পাতা 25, 5 7 35, তাহলে আনসার ইজ কত, 5/7। আবার বলছে দেখেন, আপনার এখানে একটা মানে প্রবাবিলিটি অফ, হ্যাঁ আপনার কি হচ্ছে, এখানে 5টা নীল বল আছে, হ্যাঁ, আর 10টা কি আছে, 10টা কি সাদা বল আছে, আর 20টি কি কালো বল আছে, হ্যাঁ। তো এই বক্সের মধ্যে যদি এখানে এখানে 5টা নীল বল, 10টা সাদা বল এবং 20টা যদি কালো বল হয়, বলছে যে একটা উঠাবেন সেটা কি হবে, সাদা হবে না। তার মানে কি, হয় নীল হবে অথবা কি কালো হবে। তাহলে এই 25টার মধ্যে কি একটা হবে না বলেন, একটা হবে, একটা হবে। আর টোটাল থেকে কত, তাহলে 35টার মধ্যে একটা হলো, বুঝতে পারছেন, এই 25টার মধ্যে একটা। তাহলে 25 C1 মানে কত, 25, এখানে কত 35, সমান সমান কত, 5/7। এগুলো হচ্ছে যখন আমি ইয়েতে করাবো, হ্যাঁ, যখন আমি এই জিনিসগুলো হচ্ছে আমি ক্লাসে করাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। কি লিখছে, দিবাকর কুমার শুনলাম, আমার প্রিয় স্যার, অনেকদিন পর লাইভে দেখতে পেলাম, সে যেহেতু কমেন্ট করার লোভটা সামলাতে পারলাম না, বিদ্যাবাড়ির জন্য আজকে আমি 18তম নিবন্ধন লিখিত টিকে আসি, অপ্রাসঙ্গিক কমেন্ট করার জন্য ক্ষমা চাইতে। নো প্রবলেম, থ্যাংক ইউ দিবাকর কুমার ছানা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। হাসিমুদি অলরেডি আনসার দিয়েছেন 5/7, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ভালো থাকবেন। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের 46 BCS এর যে 15টা ম্যাথ ছিল, সেই 15টা ম্যাথ আমরা ইজিলি করে ফেললাম। এখন 47 BCS এর যে বলছি, বর্তমানে আমাদের BCS এর জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে 47 BCS, আর একটা কি অ্যাডভান্স, মানে যে 48টা আর কি। যারা 48 টার্গেট করছেন তারা 48 BCS এর বেসিক টু অ্যাডভান্স লেভেল থেকে পড়তে পারবেন। আর 47 হচ্ছে কি অ্যাডভান্স লেভেলেরই হয় 47, যেহেতু সময় কম, এটা 100 ডেজের মধ্যে আবার শেষ হবে। ব্যাচ 4 চলছে এখানে। 48 BCS ফাউন্ডেশন টু অ্যাডভান্স কোর্স, সেই কোর্সটা এটা হচ্ছে ব্যাচ 8 চলছে। ওকে, তাহলে আপনি এখানে ফ্রি কল করতে পারেন। আপনারা যে কোনো মানে আপনার বিদ্যাবাড়ি সম্পর্কে জানতে হলে বা ভর্তি হতে ফ্রি কল করতে পারেন, আপনার কোনো টাকা কাটবে না, এই নাম্বারে আপনি ফ্রি কল করতে পারেন। আর এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে টুডেস লাইভ। দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে ক্লাস নিয়ে খুবই ভালো লাগে, বাট আজকে আমি খুব স্পিডেই ক্লাসগুলো নিয়েছি, কারণ আমার 8টায় ক্লাস আছে, অলরেডি লেট হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই জন্য আমাকে একটু স্পিডেই টানা লাগছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।